সম্পদের প্রয়োজন, তাহলে আমরা মক্কাবাসীরা তোমার জন্য ধন সম্পদের পাহাড় তৈরি করে দেব। তোমার কি নারীর প্রয়োজন, তাহলে বড় মক্কার সবচেয়ে সুন্দর নারী তোমার জন্য রেখে দেব। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিতে শুরু করলো মক্কাবাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা দেখলো এইরকম অফার দেওয়ার পরও তারপরও তিনি কখনো থামছেন না সেই দাওয়াত পৌঁছা থেকে, তখন তিনি মক্কাবাসীরা তার উপর জুলুমান নির্যাতন শুরু করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে প্রবেশ করতেন, ইসলামের দাওয়াত দিতেন, মক্কাবাসীরা প্রত্যেকেই তার দিকে মুখ ফিরিয়ে নিত এবং যেহেতু আত্মীয় স্বজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রত্যেক আত্মীয় স্বজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্জন করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এক গড়ি করে তুলল, প্রত্যেক আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কোন মানুষ তখন কাছে ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, আবু তালিব ছিল, এরকম কিছু সাহাবীকে নিয়ে তিনি গিরাসন করে গেলেন। সেই জায়গায় এমন অবস্থায়, দুর্যোগ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুসলিম উম্মাহের জন্য শান্তির বার্তা, ইসলামের বার্তা নিয়ে এসেছেন। এই মুসলিম উম্মাহের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এত বেশি কষ্ট করেছিলেন। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা এত নির্যাতন করল, তারা পুরো তায়েফবাসীর মধ্যে ঘোষণা করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল উম্মত বলে তারা তাদের ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল এবং বলল, তোমরা ওই পাগল লোকটার উপর পাথর নিক্ষেপ করো, সেই পাগলটাকে তোমরা তায়েফ ময়দান থেকে দূরবর্তী সরিয়ে দাও। মক্কার মদিনার তায়েফবাসীরা যত শিশু ছিল সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিল মারতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত করলো। এই মতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত বন্ধ করেননি, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেননি, ইনসাফের দাওয়াত দেওয়া বন্ধ করেননি, হকের দাওয়াত দেওয়া বন্ধ করেননি। শুধুমাত্র এই উম্মাহকে আলোর পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন। অথচ এই উম্মাহকে যখন বলা হয় শুধুমাত্র ইসলাম মেনটেন করা চলার জন্য, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধানগুলো মানার জন্য, আমাদেরকে বলা হয়নি যে তোমাদেরকে ইসলাম এখনই প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা জায়গায়। সর্বপ্রথম কাজ হলো আমাদের নিজের জীবনের মধ্যে ইসলাম চর্চা করতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম আমাদের মধ্যে প্রেরণ করার জন্য, আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এত কষ্ট করেছিলেন। আর আমরা সেই ইসলাম থেকে আজকে এত দূর, অথচ আমরা আল্লাহর দিকে ফিরে আনার জন্য মানুষদেরকে এত আহ্বান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট আমরা ভুলে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছিল। মক্কাবাসীরা তাকে ঘোষণা করেছিল যে মুহাম্মদকে ধরে দিতে পারবে তাকে 100টি লাল উট দেওয়া হবে। এবারে মক্কার প্রত্যেকটি অলিতে গলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নেওয়ার জন্য ঘোষণা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে সফর বের হলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এমন অবস্থায় মক্কায় এই খবর সবার কাছে ছড়িয়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে হিজরত করলেন মদিনার উদ্দেশ্যে। পথিমধ্যে তারা একটা পাহাড়ের সন্নিকটে গেলেন এবং সেই গুহার মধ্যে তারা বিশ্রাম নিলেন, সেই জায়গায় তারা লুকালেন। এমন অবস্থায় মক্কার কিছু কাফির মুশরিকরা দেখতে পেল এই পাহাড়ের নিচে তারা এসে গিয়েছিল, যে পাহাড়ের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এমন অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল